আসসালামু আলাইকুম। আই এম কে ফিনটেক স্কুল এবং ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলবো। মঙ্গলবার 11ই আগস্ট 2026 তারিখে দিন শেষে মার্কেট ক্লোজ করেছে 5,903 পয়েন্টে। ট্রেড হয়েছে 1115 কোটি টাকা। ইন্ডেক্স বেড়েছে 58.66 পয়েন্ট। টেকনিক্যাল চার্টে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের মাধ্যমে ইন্ডেক্সের গতিবিধি আলোচনা করার চেষ্টা করব। আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। মাল্টি টাইম ফ্রেম আলোচনায় আমরা শুরুতেই লার্জার টাইম ফ্রেমে দেখি, অর্থাৎ মান্থ চার্ট দেখি। স্ক্রিনে আপনি ডিএসসি এক্স ইন্ডেক্সের মান্থ চার্ট দেখতে পাচ্ছেন। মান্থ চার্টে আমরা এখানে ক্যান্ডেল, নিচে ভলিউম, এই দুটাই মূলত দেখছি। সাথে আমরা তিনটা মুভিং অ্যাভারেজ নিয়েছি, একটা হচ্ছে 10, একটা 20, একটা 30। এই ক্যান্ডেলে আমরা লঞ্চ প্যাডের ব্রেকআউট পেয়েছি। তার আগে আমরা প্রাইস অ্যাকশনে দেখতেই পাচ্ছি স্মার্ট মানির ফুটপ্রিন্ট বারবার আমরা দেখতে পাচ্ছি। এইখানে প্রথম স্মার্ট মানির ফুটপ্রিন্ট এসেছিল জুলাই 2025 তারিখে। স্মার্ট মানির ফুটপ্রিন্ট আমরা মান্থ চার্টে লক্ষ্য করেছি। এরপরে আবার আমরা স্মার্ট মানি দেখেছি 2 মাস, জানুয়ারি 2026 এবং ফেব্রুয়ারি 2026। তারপরে আমরা 3 মাসের একটা ছোটখাটো কনসোলিডেশন দেখে আবার জুন মাসে স্মার্ট মানির ফুটপ্রিন্ট আমরা দেখতে পেয়েছি। এখন কারেন্ট মান্থে আমরা একটু কারেকশন দেখেছি, বাট লং টার্মের ট্রেন্ড যদি বলতে হয়, মার্কেটের লং টার্মের ট্রেন্ড ইজ আপ এবং এই লং টার্মের ট্রেন্ড আমরা অনেকদিন পর আপ পেয়েছি। এরকম লঞ্চপ্যাড এর আগে পেয়েছিলেন সেপ্টেম্বর 2016 সালে। এরপরে এরকম লঞ্চপ্যাড আপনি আবার পেয়েছেন জুন 2026 সালে। সো 10 বছর পরে আমরা একটা লঞ্চপ্যাডের পুনরাবৃত্তি পেয়েছি। বিধায় লঙ্গার ভার্সনের চার্টে লং টার্মে মার্কেটের আউটলুক স্ট্রং, বুলিশ, সেটা আমরা বলতেই পারছি। এখন আমরা মধ্যবর্তী টাইম ফ্রেম দেখব, সেটা হচ্ছে উইকলি চার্ট। উইকলি চার্টে মার্কেট এই পয়েন্টে ডাবল বটম করেছে। আর আমরা যদি এখান থেকে দেখি তাহলে মার্কেট একটা রাউন্ডিং বটম সিচুয়েশনে আছে, বিধায় মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। এখানে আপনি ব্রেকআউট পেয়েছেন। মার্কেট এই জায়গায় ব্রেকআউট দিয়ে গত 4 সপ্তাহ ধরে 1, 2, 3, 4, হ্যাঁ 4 সপ্তাহ ধরে এখানে মার্কেট কনসোলিডেশন করছে, সময় ক্ষেপণ করছে। উইকলি চার্ট অনুযায়ী মার্কেটের জোন হচ্ছে এইটা। তাহলে আপনার টার্গেট এরিয়া আমরা বলতে পারি 6,225 থেকে 6,662 পর্যন্ত। এই পর্যন্ত আমরা একটা মিড টার্মের টার্গেট দেখতে পাচ্ছি উইকলি চার্ট অনুযায়ী। এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে যাব এবং অদূর ভবিষ্যতে কি ঘটনা ঘটছে বা রিসেন্টলি কি করলো সেই আলোচনাটা করব। 15 জুলাই 2026 তারিখের পর থেকে মার্কেট একটা কারেকশন ফেজে আছে এবং প্রাইস অ্যাকশন দিয়ে আমরা এই ব্যাপারটা দেখব। মার্কেট তার 20 মুভিং অ্যাভারেজের নিচে নেমেছিল, কিন্তু 30 কে এখানে টাচ করে নাই। এই জায়গাটায় মার্কেট একটা লো তৈরি করেছিল। তারপর মার্কেট গত পরশুদিন এই জায়গাটায় আরেকটা হায়ার লো তৈরি করলো, বিধায় আমরা এখানে একটা এরিয়া অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম। এখন মার্কেট এই এরিয়া অফ ইন্টারেস্টটাকে বাফার জোন হিসাবে ব্যবহার করবে। মার্কেট যদি এই পয়েন্ট ব্রেক করতে পারে তাহলে নতুন একটা র্যালির জন্য রেডি হয়ে যাবে। সো মার্কেট এখনই এই র্যালিটা কন্টিনিউ করবে নাকি এই বক্সের ভিতরে আরেকটু সময় ক্ষেপণ করবে, এটা সময় বলে দিবে। তবে মার্কেটের মাল্টি টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট যদি আলোচনা করি, মান্থ চার্টে মার্কেট বুলিশ মুভমেন্টে আছে, মার্কেট উইকলি চার্টেও বুলিশ আউটলুকে আছে এবং ডেইলি চার্টে মার্কেটের আমরা কারেকশন দেখেছি। এখানে আমরা এরিয়া অফ ইন্টারেস্ট দেখেছি। আজকে মার্কেট কামব্যাক করার চেষ্টা করেছে, আরএসআই 60 প্লাস হয়েছে। সো মার্কেট এখান থেকে কন্টিনিউ করে যেতে পারে অথবা এই রেঞ্জে আরেকটু সময় ক্ষেপণ করতে পারে। বাট 3টা টাইম ফ্রেমে, অর্থাৎ লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্মে মার্কেটের অ্যালাইনমেন্ট একই, বিধায় মার্কেট নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। ডেইলি চার্টে মার্কেটের হার্ডেলটা হচ্ছে এই জায়গাটা।
5,966, এইটা ক্রস করতে পারলেই 6,200 থেকে 6,600 পর্যন্ত আমাদের টার্গেট এরিয়া আমরা দেখতেই পারছি। সো দর্শক, মার্কেট নিয়ে আমি আশাবাদী। এখন মার্কেট কাল পরশুই এই লাইন ক্রস করে উপরে উঠে যাবে নাকি এখানে একটু সময় ক্ষেপণ করবে, সেটা আমরা গ্যারান্টি দিয়ে কেউই বলতে পারি না। তবে মান চার্ট ফলো করেন তাহলে দেখবেন নয়েজ অনেক কমে গেছে। মান চার্টে কোনো নয়েজ থাকছে না। মান চার্ট দেখলে ক্লিয়ারলি বোঝা যায় মার্কেট 16 বছর পরে ট্র্যাকে উঠেছে এবং অনেক দূর ট্রাভেল করবে এটা মনে হচ্ছে। কারণ এখানে লঞ্চ প্যাডে আমরা অনেক দূর মুভমেন্ট দেখেছিলাম। যেমন এই লঞ্চ প্যাড থেকে হিসাব করলে মার্কেট একটা 1700 পয়েন্টের মুভ দিয়েছিল। এখান থেকেও যদি আমি হিসাব করি তাহলে আমরা এখানে 2482 পয়েন্টের মুভ দেখতে পেয়েছিলাম। সো এই জায়গায় আমরা যে লঞ্চ প্যাড পেয়েছি এখান থেকে যদি এই পর্যন্তও যায় তারপরও 2000 পয়েন্টের একটা মুভ আমরা হয়তোবা এই বছরে না হলেও আগামী 1-1.5 বছরে দেখতে পাবো। প্যাটার্ন রিকগনিশন আমাদেরকে তাই বলছে। সো মার্কেট নিয়ে পজিটিভ ছাড়া নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। তবে মার্কেট মাঝে মধ্যে ডেইলি টাইম ফ্রেমে কারেকশনে যাবে এবং এই কারেকশনের মোমেন্টে আমরা কিন্তু অস্থির হয়ে যাব। সো আমাদেরকে শিখতে হবে কিভাবে কারেকশন মোমেন্টে অস্থির না হয়ে চুপ করে বসে থাকতে হয়, বা এই মার্কেটে সাইকোলজি ডেভেলপমেন্টটা খুব জরুরি। কারণ যখন মার্কেট পড়তেছিল গত 2 দিন ধরে বা 3 দিন ধরে মার্কেট যখন ডাউন ছিল, অনেকের মধ্যেই বেশ ভয় ঢুকে গিয়েছিল। আমরা যখনই দেখি মার্কেট কারেকশন করতেছে আমাদের মধ্যে কিন্তু ভয় তৈরি হয়। এই ভয়টা আসে মূলত না জানার কারণে, সাইকোলজি সেইভাবে ডেভেলপ না থাকার কারণে। সো মার্কেটে সাইকোলজি ডেভেলপ করতে হবে, লার্নিং তো লাগবেই। আর মার্কেট আগামী 1.5 বছরে যদি 2000 পয়েন্ট বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনার একটা সলিড গেম প্ল্যান লাগবে। সেই গেম প্ল্যান যদি না থাকে তাহলে মার্কেট অনেক দূর উপরে উঠে গেলেও হয়তোবা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আপনি নাও পেতে পারেন। সো একটা জিনিস বুঝতে হবে যে মার্কেট উপরে উঠলে সবাই সমানভাবে প্রফিট পাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। শেয়ার বাজারে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং এর জন্য স্কিল প্রয়োজন। যাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, যারা স্কিল অর্জনের চেষ্টা করবেন, তাদের রিটার্ন একরকম হবে। আর যারা মনে করছেন এই মার্কেটে জানার বোঝার কিছু নাই, তাদের রিটার্ন কিন্তু আরেক রকম হবে। তো যাই হোক, আজকের আলোচনার সাম আপ হচ্ছে এরকম। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসে মার্কেট দারুণ আউটলুকে আছে। লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম 3 ভার্সনেই মার্কেট পজিটিভ ভাইবে আছে। সো আমরা মার্কেট নিয়ে অনেক বেশি আশাবাদী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।